বলছি ছেড়ে দে, আমার সাথে ঝগড়া করিস না। আমি তোর সঙ্গে ঝগড়া করছি না। আমি কি তোর জিনিস খেয়ে নেব নাকি? আমি দেবো না বলেছি, দেবো না। আব্বা দেখো, রাহুল আমার সঙ্গে ঝামেলা করছে। তোরা ভাই বোনে সবসময় ঝামেলা করিস কেন বলতো? রাহুল শোনো, আমার কাছে আসো, ছেড়ে দাও। আব্বা আমাকে কিছু টাকা দিও তো। আমি বুঝতে পেরেছি শোনা, তুমি কিসের লেগে টাকা চাইছো। আমি অবশ্যই তোমাকে টাকা দিব। কি হয়েছে? কি আবার হবে, এইদিকে আসো। তোমাকে তো কদিন থেকেই বলছি রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো আজকে নিয়ে যাবো। ডাক্তারের কাছে লিখি কি হবে? আমরা তো সব জেনে গেছি, আমাদের তো কিছু করার নাই। কিছু করার নাই বলে বসে থাকলে হবে? আমার গ্রামে একটা মান সম্মান আছে, এইভাবে চুপ করে বসে থাকলে হবে না। চলো এক্ষুনি। তুমি এমন করছো কেন? সবকিছুই আল্লাহর দান, আমাদেরকে মেনে নিতে হবে। তুমি বেশি আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি যেটা বলছি সেটাই করো। আমি তো ছেলের ভালোর জন্য চিকিৎসা করতে যাচ্ছি, তাই না? হ্যাঁ সেটা বুঝতে পারছি। বুঝতে যখন পেরেছো চলো। ঠিক আছে। রাহুল এদিকে আয়। দেখুন মিস্টার নাজমুল বাবু, আমাদের কিছু করার নেই, যা কিছু হচ্ছে সবই স্বাভাবিক। আচ্ছা আমি বুঝে গেছি, আর বলতে হবে না। যদি এইরকমই হয় তাহলে আমার ছেলেকে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে দিন। কি বলছেন আপনি? এটা আমার দ্বারা সম্ভব না। সব সম্ভব। আপনার কত টাকা চাই তাই বলুন। এই নিন 5 লাখ টাকা। বিষের ইঞ্জেকশন দিয়ে সব সমস্যার সমাধান করে দিন। যদি কোনো পুলিশের লাফায় পড়ে যায়? ডাক্তার বাবু, আমি ছেলের বাবা। ও মারা যাওয়ার পর আমি কোনো অভিযোগ করব না, সব কিছু মেনে নেব। আপনার কোনো চিন্তা নেই, আপনি কাজটা করুন। আচ্ছা ঠিক আছে। কি হলো? এত তাড়াহুড়ো করছো কেন? স্যার এখনই স্বাস্থ্য দপ্তর থেকে অডিট করতে আসছে। তাই নাকি? হ্যাঁ স্যার, কোনো সমস্যা থাকলে ক্লিয়ার করে রাখুন। আচ্ছা ঠিক আছে। সরি স্যার, স্বাস্থ্য দপ্তর থেকে অডিট করতে আসছি, এখন আপনি চলে যান। অন্য দিন আসুন, না হলে এই সময় বিপদে পড়ে যাব। ঠিক আছে। কি গো, ডাক্তার কি বললো? সব ঠিক হয়ে যাবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে। চলো তাহলে ওষুধ কিনে বাড়ি যাই। ডাক্তারবাবু কোনো ওষুধ লিখেনি, 2 দিন পর আবার আসতে হবে। চলো আজ বাড়ি যাই। মেয়েদের বাথরুমে কি করতে গিয়েছিলি? বল কি করতে গিয়েছিলি? চুপ করে আছিস কেন বল?
বলবি না তো? থাম, এক্ষুনি তোর গার্জেনকে ডাকছি। আপনার ছেলের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের স্কুলের কালচার সব নষ্ট করে দিচ্ছে। কি করেছে ও? কি করেছে ওকে জিজ্ঞাসা করুন। কি করেছিস তুই? চুপ করে আছিস কেন? বল কি করেছিস? ও একটা ছেলে হয়ে মেয়েদের বাথরুমে ঢুকেছে। ভাবতে পেরেছেন বিষয়টা কতটা ভয়ানক? আজকে যদি ওকে শাস্তি না দিই তাহলে অন্য স্টুডেন্টরাও স্কুলের নিয়ম শৃঙ্খলাকে ভয় পাবে না। তাই আমি স্কুল থেকে ওকে টিসি দিয়ে দেব। দেখুন মাস্টার মশাই, আমার সমাজে একটা মান সম্মান আছে। এই ঘটনায় যদি আমার ছেলেকে টিসি দিয়ে দেন, ছেলের সঙ্গে সঙ্গে আমারও মান সম্মান হারাবে। এবারকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দিন, আমি ওর ব্যবস্থা করব। এটা আমি মেনে নিতে পারছি না। আমি জানি ও পড়াশোনায় ভালো, কিন্তু ওর স্বভাব মোটেও ভালো নয়। বিষয়টি একবার জানাজানি হয়ে গেলে অন্য ছাত্রছাত্রীদের অভিভাবকরা কিভাবে একবার ভেবে দেখেছেন? দেখুন মাস্টার মশাই, আমারও মেয়ে আছে, আমি বুঝতে পারছি আপনার কথা। এবারকার মতো ওকে ক্ষমা করে দিন। শুধু আপনার ছেলে বলে ও আজ বেঁচে গেল। যা ক্লাসে যা। কি গো, তোমার আজকে এত মন খারাপ লাগছে কেনে? রাহুলকে নিয়ে এবার কেউ কিছু বললো নাকি? না না, রাহুল খেলি আবার কে কি বলবে? এটা আমাদের কাছে নতুন কিছু নাকি? লোকের কথা শুনে নিজের মাথা কেন গরম করবো? ওসব কিছু হয়নি। হ্যাঁ, সেটাই ভালো। কি পড়লো? কিছু না। ওগো, তুমি তো কদিন থেকেই মায়ের বাড়ি যাবো যাবো বলছো। যাও, তুমি আর বুড়ি কি ঘুরে আসো। আমি আর বুড়ি মানে কেন, তুমি যাবা না? না, আমি যাব না। আমার শরীরটা একটু খারাপ করছে, আমি বাড়িতে একটু বিশ্রাম করি, তোমরা যাও। কিন্তু রাহুল তো এখন স্কুল থেকে বাড়ি আসেনি। স্কুল ছুটি দিলে ঠিক আপনি বাড়ি চলে আসবে, তুমি অত চিন্তা করো না, যাও। বুড়ি, যাও তোমার নানির বাড়ি থেকে ঘুরে আসো। সত্যি বলছো আব্বা? কি আনন্দ! মা চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। হ্যাঁ, রেডি হইলে। শোনো, রাহুল স্কুল থেকে বাড়ি আসলে ওকে দুটো খেতে দিও। হ্যাঁ, দেবো। আজ ওকে ভালোভাবেই খেতে দেবো। রাহুল, বাড়ি আসলি? হাই আয়, ব্যাগটা খোল, হাত পা ধুই আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। কি রে, মন খারাপ কেনে? আব্বা, আমি স্কুল থেকে বাড়ি আসার সময় মাচানে সবাই আমাকে উল্টো পাল্টা কথা বলছে। ওসব বাদ দে তো, লোকে অনেক কিছুই বলে, ওসব কথা শুনতে গেলে হবে? যা, তুই তাড়াতাড়ি পোশাক ছেড়ে হাত পা ধুই আয়। মা কোথায়? তোর মা আর বোন কোথায় গিয়েছে আমি জানিনি, আমি তোর জন্যই বসে আছি। ঠিক আছে আব্বা, আমি আসছি।
লে রাহুল খেইলে। দেখ এই রান্নাটা খুব ভালো হয়েছে। কিরে তোর চোখে জল কেনে? ছোট থেকেই মা পাশে বসে খাইয়েছে, আজ তুমি মায়ের মতো অনেক আদর করে পাশে বসিয়ে আজ প্রথম খাওয়াচ্ছ, তাই চোখে জল চলে আসছে। আচ্ছা বুঝতে পেরেছি, লেখাইলে। তোর কি ঘুম পাচ্ছে? হ্যাঁ আব্বা, একটু ঘুম পাচ্ছে। ঠিক আছে তুই ঘরে গিয়ে শো। এই দেখ, ওর ছেলে তো হয়। এইরকম ছেলে বাপ মায়ের দোষ থেকেই হয়। শুধু তুই কেন, আমাদের মতো থার্ড জেন্ডারদের কেউ পছন্দ করে না। পাড়ার প্রতিবেশী তো দূরের কথা, নিজের বাপ মাও মেনে নিতে পারে না। তাই তো নিজের সন্তানকে হত্যা করতে যাচ্ছিল, শুধু সমাজের কাছে নিজের মান সম্মান রাখতে গিয়ে। সবার কাছেই আমরা ঘৃণার পাত্র, সেটা আমি খুব ভালো করেই জেনে গেছি। কারোর কাছেই আমাদের জায়গা নেই। আর প্রেম ভালোবাসার মানুষ সে তো ভোগ করার জন্য আসে, ভালোবাসার জন্য নয়। সরকারি সেক্টরে তৃতীয় লিঙ্গের স্থান থাকলেও ডাক্তারি পড়তে গিয়ে বুঝতে পেরেছি সেই জায়গাটা কতটা কঠিন। আইনের লেখা থাকলেও বাস্তবটা অনেক কঠিন। প্রথম তোকে যেদিন আমি রাস্তায় পেয়েছিলাম সেই দিনই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুই বলিসনি। আমি তখনই বুঝতে পেরেছিলাম আমাদের মতো মানুষের বাড়ি থেকে পালানোটা সহজ কোনো ব্যাপার না। গুরুমা, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যেদিন ডাক্তারি পাশ করব সেই দিনই সব কিছু বলবো। তুমি আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছো গুরুমা। আমি যেখানেই চাকরি করি না কেন আমি তোমার কাছেই থাকবো। সে আমি জানি,
তুই আমাকে কতটা ভালোবাসিস। যা সার্টিফিকেটটা জমা দিয়ে আয়, খুব তাড়াতাড়ি যে কোনো একটা হসপিটালে জয়েন করবি। ঠিক আছে মা, আসছি। ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখুন, আমার স্বামী কি হলো বুঝতে পারছি না, সে তো ওখান থেকে ছটফট করছে। কি হয়েছে? ম্যাডাম, ম্যাডাম, আমাকে বাঁচান, আমি নিঃশ্বাস পাচ্ছি না, বুক যেন জ্যাম হয়ে যাচ্ছে। একটু শান্ত হন, আমি চেক করছি। ম্যাডাম একটু ভালো করে দেখেন, আমার স্বামী খুব ছটফট করছে। বুঝতে পেরেছি, আজ এক সপ্তাহ থেকে গ্রামের প্রত্যেকটা মানুষেরই এরকম সিমটম দেখা যাচ্ছে। সবাই অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু বুঝতে পারছি না কি কারণে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে ম্যাডাম? আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমাদের কাছে যে মেডিসিনগুলো আছে সেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি। তবে আমাদের কাছে মনে হচ্ছে এটা ভাইরাস ঘটিত কোনো রোগ। এর সঠিক চিকিৎসা না দিতে পারলে আস্তে আস্তে এই রোগ গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। ম্যাডাম, কিছু একটা ব্যবস্থা করুন, না হলে তো আমরা শেষ হয়ে যাব। আপনারা চিন্তা করবেন না, আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলছি। পেশেন্টের যেন ভালো চিকিৎসা হয়, আমরা সেই ব্যবস্থাই করছি। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। আপনাকে নারায়ণপুর গ্রামীণ হসপিটালে জয়েন করার জন্য ডেকেছি। আপনি কালকে হসপিটালে জয়েন করুন। নারায়ণপুর হসপিটাল, সে তো আমার নিজের গ্রাম। তোকে বলিনি ওর সাথে মিশবি নি? এরপর যদি ওর সাথে মিশিস তাহলে তোকে বাড়িতে হাত পা বেঁধে ফেলে রাখবো। চল আগে। কি ভাবছেন? স্যার প্লিজ আমাকে অন্য কোনো হসপিটালে পোস্টিং দিন, ওই হসপিটালে আমি পোস্টিং নিতে চাই না। দেখুন, এই মুহূর্তে আমাদের হাতে তেমন কোনো অপশন নেই। কিন্তু স্যার, ওই হসপিটাল সুপার জানিয়েছে ওই এলাকায় নতুন ধরনের একটা ভাইরাস দেখা গিয়েছে। ভাইরাসটা খুব দ্রুত ছড়াচ্ছে।